আমার দোকানটা মনে হচ্ছে আর চলবে না, দোকানটা বন্ধ করে দিতে হবে। সকালবেলা দোকানে মাল রাখতে এসে দেখি দোকানের সামনে গর্ত করেছে, পাইপ লাইন নিয়ে যাচ্ছে। তা দাদাদের সাথে কথা বলে জানতে পারলাম বিকালের মধ্যে নাকি কমপ্লিট হয়ে যাবে। বিকালবেলা দোকান খুলে মায়ের মনটা খুব খারাপ, আমারও মনটা খুব খারাপ। তারপর যাক, ম্যাগির অর্ডার পেয়েছিলাম, তাই ম্যাগিগুলো কমপ্লিট করে একে একে দিতে লাগলাম। তারপর দিকে অনেকগুলো মানুষ হাতে পতাকা নিয়ে রাম মন্দিরের দিকে যাচ্ছে, কেন যাচ্ছে এই না। তারপর কিছু কিছু ম্যাগির অর্ডার পেয়েছিলাম, তাই ম্যাগিগুলো কমপ্লিট করে সবাইকে দিতে লাগলাম। আর সবাই কিন্তু আমার বন্ধু হয়, আর যত সব কাস্টমার আছে সব আমার বন্ধু আর বান্ধবীরাই আসে। তারপর কিছু কিছু বন্ধুরা আসছে, সবাইকে ম্যাগি করে দিতে লাগলাম। আর মনটা খুব খারাপ, আর একদম ভিডিও করতে মন লাগছে না। দোকানের সামনে এভাবে গর্ত করে রেখেছিল, তারপর আস্তে আস্তে গর্তগুলো বোঝাতে লাগলাম। আমিও হাতে হাতে দাদার সাথে কাজ করে গর্তগুলো বুঝিয়ে দিলাম। তারপর দোকান খুলে সবাইকে একে একে দিতে লাগলাম। তারপর কটা চায়ের অর্ডার পেয়েছিলাম, চাগুলো ভাইদের হাতে দিয়ে দিলাম। এই ভাইগুলো আমার বন্ধু হয়, অনেক দিন পরে এসেছিলো। তারপর ভাইরা ম্যাগির অর্ডার করেছিল, তাই ম্যাগি করে দিতে লাগলাম। তারপর এই ভাই আমাকে একটা চা নিয়ে 500 টাকা দিয়েছিল, তাই 500 টাকা খুচরো করে দিয়ে দিলাম। তারপর একটা ম্যাগি করে ভাইকে হাতে তুলে দিলাম। ভাইও খুব ভালো। তারপর আমার বন্ধু আর বান্ধবী এসেছিলো, তাই ওদেরকে একটু ভিডিওর মধ্যে নিয়েতে দেখি 5টা লেমন টি অর্ডার পেয়েছি। আর দাদার হাত ভাঙা অবস্থায় চা খেতে চলে এসছে আমার দোকানে, কত ভালোবাসা। তারপর দেখি দুই বন্ধু কত সুন্দরভাবে গল্প করছে বসে বসে। তারপর একটু সামনের দোকানে চলে গেলাম মোমো খেতে। দেখি ফ্রাই মোমো, দেখি শামিম দেখি আগুন জ্বালিয়ে দিচ্ছে দোকানের ভেতরে। দোকানে না, কড়াতে আগুন জ্বালিয়ে দিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে, টাটা।